বন্ধুরা, আমাদের ডিমের মালাইকারি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতে পুরো কত সুন্দর গন্ধ উঠছে। বন্ধুরা, আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় বাঙালি শখের রান্না। আজকে এক মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে এবং সহজ উপায়ে। নারকেল দিয়ে কিভাবে ডিমের মালাইকারি বানানো হয়, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি সবারই ভালো লাগবে। ডিমের মালাইকারির জন্য 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার এক এক করে ছাড়িয়ে নেব। এইভাবে সবগুলো ডিম ছাড়িয়ে নেব। সবগুলো ডিম ছাড়িয়ে নিয়েছি। এবার হালকা হলুদ মাখিয়ে দেব। ডিমে হলুদ মাখিয়ে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা এবার বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব। এই দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2টো পেঁয়াজ বাটা, বড় সাইজের একটা টমেটো গ্রেট করা। এইভাবে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। 1/2 চামচ থেকে কম হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 4টা কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে দেব। এইভাবে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে। একটা নারকেল কুড়িয়ে ভালো করে চটকে তার দুধ বের করে নিয়েছিলাম। 1 গ্লাস নারকেলের দুধ দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ভেজে রাখা ডিমগুলো অর্ধেক করে কেটে নেব। আপনারা চাইলে গোটা ডিমই রাখতে পারেন। ভালোভাবে ফুটে গেছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এইভাবে 1 মিনিট ফুটিয়ে নেব। 1 চামচ চিনি দিয়ে দেব। অল্প গরম মশলা গুঁড়ো দেব। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। বন্ধুরা, আমাদের ডিমের মালাইকারি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতে পুরো জমে যাবে। এবার আলাদা একটা পাত্রে ঢেলে নেব। কত সুন্দর গন্ধ উঠছে বন্ধুরা, আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন।
মা, ও মা, ডিম খাবে? হ্যাঁ বলো। হ্যাঁ। ডিম খা। ভালো। হ্যাঁ বলো। মা, আজকে ডিমের কি বানিয়েছো গো? নারকেল দিয়ে মালাইকারি বানিয়েছি। বাহ, ফাঁক করে দিয়েছো কেন এরকম? তার মশলাগুলো ভালো করে ঢুকবে এবং খেতে আরো খুবই ভালো লাগবে। বাহ, খুব সুন্দর। গোটাও দিয়ে অনেকে রান্না করে, আমি ফাঁক করে করেছি। মা, ডিম খাও। হুম। না মা, বন্ধুরা, ডিম দিয়ে এত সুন্দর অসাধারণ একটা রেসিপি বানানো যায়, আপনারা যদি বাড়িতে না বানিয়ে খান তাহলে বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা। আর মা এত সুন্দর বানিয়েছে, সত্যি অদ্ভুত সুন্দর। নারকেল দুধ পড়েছে তাই সুন্দর হয়েছে খেতে। দারুণ লাগছে। আমাদের ঘরে গাছে নারকেলের দুধ। সবসময় একঘেয়েমি ডিমের ঝোল না খেয়ে আপনারা ডিমের মালাইকারি করে খেতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি, আর মা খুব সহজভাবেই আপনাদেরকে দেখিয়েছে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।